জলপাইগুড়ির রাজগঞ্জে দুই পরিবারের সংঘর্ষ, আহত ৩। জমি থেকে আলু তুলে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদ। ধারালো অস্ত্র, পাথরের আঘাতে জখম হন ৩ জন। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, ঠিক কি হয়েছে? দেখো, তুমি জানো যে এখন আলুর মরশুম রয়েছে। যেই এলাকায় ঘটনা ঘটেছে রাজগঞ্জ এলাকায়, সেখানে একটি কোল্ড স্টোরেজ রয়েছে। সেখানে গতকাল সকাল থেকেই কিন্তু আলু যাচ্ছিল ট্রাকে করে, এবং তখনই দুই পরিবারের মধ্যে আলুকে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এবং যেটা জানা যাচ্ছে, এর আগেও কিন্তু এই দুই পরিবারের মধ্যে সমস্যা ছিল। কালকে এই আলুকে নিয়ে যাওয়া কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, বাড়ি ভাঙচুর হয় রাতে এবং অগ্নিসংযোগ করা হয়। এবং যেখানে দেখা যাচ্ছে যে একটি ব্যক্তি তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। সেখানে শূন্যে গুলি চালিয়েছে 2 রাউন্ড, এরকমও জানা যাচ্ছে। ও লাইসেন্স প্রাপ্ত বন্দুক দিয়ে গুলি চালানোর অভিযোগ উঠেছে। পাল্টা দুই পক্ষেরই বাড়িঘর ভাঙচুর হয় এবং দুই পক্ষের পক্ষ থেকে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে রাজগঞ্জ থানায়। এখন পর্যন্ত এই ঘটনায় একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। 3 জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ধন্যবাদ রাজা। তালজাংরায় ভুতুড়ে ভোটারের হদিশ। শ্যামসুন্দরপুর বুথে ভোটার তালিকায় দুজনের স্বামীর নাম এক। ভোটার তালিকায় নাম রয়েছে দীপান্বিতা ভট্টাচার্য ও জুহি ভট্টাচার্য। দুজনের স্বামীর নামই শাশ্বত ভট্টাচার্য। এই 3 জনের কোনো অস্তিত্ব নেই দাবি তৃণমূলের ব্লক সভাপতির। এই বুথে আরো 6 জন ভুতুড়ে ভোটারের হদিশ মিলেছে দাবি ব্লক সভাপতির। ভুয়ো ভোটারদের নাম তালিকায় ঢুকিয়েছে বিজেপি, কটাক্ষ তৃণমূলের। ভোটার তালিকায় গড়মিলের জন্য দায়ী তৃণমূল, পাল্টা নিশানা বিজেপি। এখানে মন্ডল, একজন প্রামাণিক আছে, বাগালি আছে, আর কোটার আছে। আপনারা কি ওনাদেরকে দেখেছেন ভোটের এলাকায়? না। কিভাবে এলো মনে হচ্ছে? কিভাবে এলো? ওটা বদমাশ করে ওগুলো চাল খেলছে ওগুলা। আপনার এলাকায় কতদিন দেখেন? না, আমাদের এখানে ভট্টাচার্য না, কি করে দেখো আমরা? ওটা মানে পুরো ভুতুড়ে নাকি? হ্যাঁ, পুরো ভুতুড়ে। আমরা এসে এখানে দেখতে পেলাম শামসুন্দরপুরের 129 নম্বর বুথে যে এখানে আমাদের 5-6 জন ভুয়ো ভোটার পাওয়া গেছে। এটা বিজেপির মূল চক্রান্ত। এই চক্রান্ত করে তারা দিল্লির মসনদ জয় করেছে। তারা চাইছে পশ্চিমবাংলাতেও এইভাবে ভোটার লিস্টে নামকে বাড়িয়ে দিয়ে, কিছু নামকে বাতিল করে দিয়ে, যাতে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে এখানে মসনদ জয় করতে পারে, সেই লক্ষ্যে তারা এটা করেছে। কিন্তু আমরা নেত্রীর নির্দেশ অনুযায়ী আমরা সমস্ত কর্মীরা সজাগ আছি। চাইছি এই ভুয়ো ভোটার স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক, স্বচ্ছ ভোটার লিস্টের মাধ্যমে আমাদের ভোট হোক, তাদের তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে। কাজকর্ম ওরাই ওদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এসব করে রেখেছে। এইসব বিজেপির, ওরা নির্বাচন কমিশন দোষ দিচ্ছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে এইভাবে হয় না। এভাবে সরকার দিল্লিতে যেই থাক না কেন, রাজ্য সরকারের মারফতই হয়। যে সমস্ত কেন্দ্রীয় সরকারের সুযোগ সুবিধাগুলো রাজ্য সরকারের মারফতই আসছে, রাজ্য সরকার এখানে কি করছে, তাদের লোকজনকে পাওয়াচ্ছে। বিজেপি যারা সত্যি করে বা সাধারণ মানুষ তাদেরকে বঞ্চিত করছে, এসব ওদের চক্র।